আমরা দুইজন মিলে কি রান্না করব ভাবি? হরিণের মাংস রান্না করব। এই যে আজকে হরিণ রাখছি। আর এখানে আছে এই তো হরিণের মাংস। এখানে 1 কিলো 100 গ্রাম হরিণের মাংস আছে। থ্যাংক ইউ। আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি তো মানে বাসা থেকে বাইরে হইতে এটা নিয়ে বাইরে হইতে আমার সময় লেগে গেছে। রেডি হইলাম, আবার হইলাম, তারপর ইয়ে করে নিয়ে আসলাম। এই তো ইয়াসমিন ভাবি চলে আসলো। হ্যাঁ, এখন আমরা দুইজন মিলে কি রান্না করবো ভাবি? হরিণের মাংস রান্না করবো। এই যে আজকে হরিণ রাখছি। এই যে আমাদের কিচেনে এখানে কিন্তু শুধু হরিণের মাংস না, আস্তা হরিণও আছে, জীবন্ত হরিণ আছে। এই যে বসে আছে হরিণ, এটাকে জবাই করব, জবাই করে আমরা রান্না করব, তাই না ভাবি? আর এখানে আমাদের এই যে হাঁড়ি পাতিল সব রেডি। আর এখানে মোটামুটি পেঁয়াজগুলি কেটে নিয়েছি, মশলা এখনো রেডি করিনি, মশলা রেডি করব। আর এখানে আছে এই তো হরিণের মাংস। এখানে 1 কিলো 100 গ্রাম হরিণের মাংস আছে। যারা যারা খেতে পছন্দ করেন বাংলা গ্রোসারি থেকে মাংস কিনে নিয়ে আসতে পারেন। এখানে অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে। এখানে আছে 1 কিলো 100 গ্রাম মাংস। প্রতি কিলো 20 ইউরো কিলো করে এখানে হরিণের মাংস বিক্রি হয় এবং এটা খুবই রেয়ার। আমরা হরিণের মাংস রান্না করার জন্য একদম প্রস্তুত, তাই না ভাবি? হ্যাঁ, এখন শুধু মশলাপাতি দেওয়া হবে। মশলাটা রেডি করি, কিন্তু মাংসটা এখনো ধোয়া হয়নি, মাংসটা ধুইতে হবে। এই প্রথম না আপনি কখনো হরিণের মাংস খাওয়া? না, হরিণের মাংস খাইনি কখনো আমি। মানে আমার অতটা পছন্দ না, আমার হাজবেন্ড পছন্দ করে, তাই নিয়ে আসছে। মশলাগুলি একটু রেডি করে নিচ্ছি। এটা দিয়ে দিলাম কারি পাউডার, এখানে আছে চিলি পাউডার, এখানে আছে হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে ছোট ছোট সাইজের 2টা পেঁয়াজ, রসুন এবং 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিব। আর এখানে আছে কিছু গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। পেঁয়াজটা একদম হালকা ব্রাউন কালার আসলে তখন আমি মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ফ্রাই যখন হয়ে গেছে, হালকা ব্রাউন কালার আসছে, তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। আর সামান্য একটু দারচিনি পাউডার গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা একটু বেশিক্ষণ কষাতে হবে, তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে। এই যে মাংসটা এবার ধুয়ে পরিষ্কার করে নিলাম, কিন্তু অনেক রক্ত বের হয়েছে মাংস থেকে। আর এই হরিণের মাংসের কালারটা ঠিক এরকম একটু কালচে কালার, একদম পুরা মানে হোয়াইট না। এখন এই যে দিয়ে দিব মশলাটা আমার
কষানো হয়ে গিয়েছে, মশলাটার মধ্যে দিয়ে দিই। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। হরিণ তো আসলে শুকনা, যার জন্য হাড়টাই বেশি। আর এখানে এই যে এখন দিয়ে দিব এই মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলি আর কাঁচামরিচ দিয়ে দিব। আরো সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিব, তারপরে আমাদের রান্না শেষ। ঢাকনাতে একটু ঢেকে দেই। আমাদের রান্না প্রায় শেষের দিকে, এই যে এই অবস্থা। এখন লাস্ট ফিনিশিং যেটা, এই যে এটা একটা স্পেশাল মশলা, এটা পেঁয়াজ বেরেস্তা ভেজে এর মধ্যে একটু জিরা আছে, একটু এটা বলে ওই যে ইটা মোহরি, তারপরে রসুন এবং একটু গরম মশলা দিয়ে এটা ভেজে আমি বেটে নিয়েছি। এটা একটা স্পেশাল মশলা, মাংসের মধ্যে এই মশলাটা দিলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল, জাস্ট 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিই। ঢেকে দিই 2 মিনিটে। এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা মাংসটার মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, পুড়ে গেছে আমার পেঁয়াজটা, অসুবিধা নাই। এটা এখন এই যে দিয়ে দিলাম, এটা মাংসের টেস্টটাকে অনেক বেশি বাড়ায় দিবে। দিয়ে জাস্ট আর একটু 2 মিনিটের মতো চুলার উপরে রাখতে হবে। এই তো আমাদের রান্না একদম কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার মজার হরিণের মাংস রান্না। আপনারাও ট্রাই করবেন এইভাবে। চুলাটা এবার বন্ধ করে দিচ্ছি। আমাদের মজার হরিণের মাংস রান্না একদম কমপ্লিট। এই হরিণের মাংসটা বেলজিয়ামে আমি মনে করি এটা একটা দুর্লভ জিনিসই, সবসময় পাওয়া যায় না। তেলহাজে মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু এটা হালাল না, এই জন্য তেলহাজ থেকে কেনা হয় না। কিন্তু এবার বাংলা গ্রোসারিতে এই হরিণের মাংস পাওয়া যাচ্ছে, যে বাংলা গ্রোসারি থেকেই কিনে নিয়ে এসেছি।
এবং এটা 20 ইউরো কিলো। 1 কিলোর প্যাকেট থাকে এখানে, 1 কিলো 100 গ্রাম। যারা যারা আমাদের মতো হরিণের মাংস খেতে পছন্দ করেন তারা বাংলা গ্রোসারি থেকে কিনে নিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের রান্নাবান্নার পর্ব আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।